গীতাধ্যায়ম পঠেত যস্তু শ্লোকম শ্লোকার্ধমে বাবা ভব পাপ বিনির্মুক্তা জাতি বিষ্ণু পরম পদম। যিনি গীতার একটি শ্লোক, একটি অধ্যায় বা অর্ধ শ্লোক পাঠ করেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করবেন। আজকে পঞ্চচত্বারিংশতিতম শ্লোক। শেষে কর্মণ্য ভীরত সংসিদ্ধি লভতে নর সকর্ম নিরত সিদ্ধি যথা বিন্দতি তৎশৃণু। শেষে কর্মণ্য অভিরত সংসিদ্ধি লভতে নর সকর্ম নিরত সিদ্ধি যথা বিন্দতি তৎশৃণু। নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করে। কর্মই সিদ্ধি দেবে। যেমন কর্ম তেমন ফল। আমি কি কর্ম করব, কি কর্মের কি ফল, ভগবান বিস্তারিত আলোচনা করবেন। বর্ণাশ্রম ভেদে সবার আলাদা আলাদা কর্ম। সব কর্ম সবার জন্য নয়, আর সব কর্মের ফল সবাই লাভ করে না। সাধুগুরুর নির্দেশে আমাদেরকে শাস্ত্র গাইড করেন কোন কর্ম করা উচিত। যদিও গীতাতে 3 প্রকার কর্মের কথা আলোচনা আছে, কর্ম, অকর্ম, বিকর্ম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই কর্ম 6 অধ্যায়ের সারাংশ, বললাম না, এই 18 অধ্যায়ের সারাংশ আলোচনা। কোন কর্ম করব, কোন কর্মের কি ফল, হ্যাঁ, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, তা সংকটকালীন কর্ম, এগুলো সব ভাগ ভাগ রয়েছে। কিন্তু ধারাবাহিকভাবে ভগবান আলোচনা করেন। ভগবান বলছেন, তুমি বিন্দতি তৎশ্রেণু সিদ্ধিং যথা বিন্দতি। কোন কর্মের কি গতি লাভ করবে আমার কাছ থেকে শুনো। আমরা তো অনেক কিছু বলে থাকি, কর্মই ধর্ম, কিন্তু ভগবান কি বলছেন? আমি নিজের মন গড়া বলে দেব সংসার ধর্মই বড় ধর্ম, সংসার পালন করাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। সেটা আপনার কাছে হতে পারে, কিন্তু ভগবান কি বলবেন কালকে থেকে শুনবো।